টু মাগরিব, কোন টাইম? আসর টু, ওই সময়টা সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকবে। আসর টু মাগরিব যেমন সূর্যটা পশ্চিম আকাশে হেলে থাকে, ওই টাইমটা এরকম একটা টাইম হবে। ফেরেশতারা এসে আপনারা জীবিত করবে, ফেরেশতারা এসে আপনারা ডাক দিয়ে যখন তুলবে, প্রশ্ন করতে যাবে, তখন সাইকোলজিক্যাল পরীক্ষাটা হলো আপনারা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, আমি আবারও বলছি, আপনারা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, দুনিয়ায় নামাজ পড়ে থাকেন, তাহলে ওই ফেরেশতাদেরকে বলবেন, মুসাল্লি, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের সব প্রশ্নের জবাব করে দেব। ওই যে নামাজের অর্থ চলে যাচ্ছে, আমাকে আগে একটু ওযুর পানি দাও, আমি নামাজটা আদায় করে নিই। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই শোনেন না, কবরের অবস্থাটা খেয়াল করেন। আমি কিন্তু কবরের বাস্তব পরীক্ষার কথা আপনাদেরকে ধরায় দিচ্ছি। কবর আপনারা দেখেননি, কেমনে কবরের জিজ্ঞাসাগুলো হবে তাও শোনেননি, কিন্তু আমি আজকে বাস্তব প্র্যাকটিক্যালি আয়নার মতো দেখায় দেব। তাহলে মানুষকে যখন ফেরেশতারা তুলে প্রশ্ন শুরু করবে, তখন আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, নামাজ যদি দুনিয়ায় পড়ে থাকেন, তাহলে বলবেন কি, ও ফেরেশতা, তোমার সব প্রশ্নের জবাব পড়ে, আগে আমার একটু ওযুর পানি দাও, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, আমি আসরের নামাজটা আদায় করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যদি আপনি নামাজি হয়ে থাকেন, আর যদি নামাজ না পড়েন, কিসের ওযু আর কিসের পানি?